হযরত ইদ্রিস আলাইহিস সালাম তার ইবাদতখানায় আল্লাহ তাআলার জিকিরে মশগুল ছিলেন। এমন সময় একজন ব্যক্তি হযরত ইদ্রিস আলাইহিস সালামের নিকটে আসলেন। তিনি তাকে মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন এবং নিজের কাছে বসার জন্য অনুমতি দিলেন। মূলত হযরত ইদ্রিস আলাইহিস সালাম বুঝতে পারেননি যে ইনিই হলেন মালাকুল মউত, হযরত আজরাইল আলাইহিস সালাম। তিনি এসেছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করতে এবং এর আগে দুটি পরীক্ষা করার জন্য। ইদ্রিস আলাইহিস সালামের অভ্যাস ছিল তিনি সবসময় রোজা রাখতে পছন্দ করতেন, আর সেদিনও তার ব্যতিক্রম ছিল না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম রোজা অবস্থায় ছিলেন। সারাদিন রোজা রাখার পর যখন ইফতার করার সময় আসলো, তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম নিজের জন্য এবং মেহমানের জন্য ইফতারের আয়োজন করলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম সেখান থেকে খাবার খেলেন, কিন্তু মেহমান কোনো খাবার খেলেন না। যদিও ইদ্রিস আলাইহিস সালাম বারবার বলেছিলেন, ভাই আপনি এখান থেকে খাবার গ্রহণ করুন, কিন্তু মেহমান খাবার গ্রহণ করেননি। কারণ সে কোনো সাধারণ মেহমান ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর একজন ফেরেশতা, হযরত আজরাইল আলাইহিস সালাম। আর ফেরেশতারা মানুষের মতো খাবার আহার করে না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তখন সে ব্যক্তিকে চিনতে পারেননি। তিনি বারবার ওই ব্যক্তিকে অনুরোধ করেছিলেন এবং বলছিলেন, ভাই আপনি খাবার গ্রহণ করুন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ভালো করে খেয়াল করলেন, উক্ত মেহমান সারা রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছেন। পরের দিন সকালবেলা হযরত ইদ্রিস আলাইহিস সালাম মেহমানকে বললেন, ভাই আপনি এবার কিছু খাবার গ্রহণ করুন, কিন্তু মেহমান মোটেও খাবার গ্রহণ করেন নাই। এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই চলুন আমরা একটু আল্লাহর জমিনে ঘুরে আসি এবং আল্লাহর নিয়ামতকে দু চোখে দেখে তার শুকরিয়া আদায় করি। হযরত ইদ্রিস আলাইহিস সালামের এই কথায় মেহমান রাজি হলো। তাকে নিয়ে বের হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। তারা দুজনে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলেন। হঠাৎ তাদের সামনে পড়ল একটি বাগান, আর সেই বাগানে সব ধরনের ফল ছিল। তখন মেহমান বললেন, হে আল্লাহর নবী, চলুন আমরা এই বাগানে প্রবেশ করি এবং সেখান থেকে কিছু ফল আপনি এবং আমি দুজনে মিলে খাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম মেহমানের কথা শুনে রাগান্বিত হলেন আর বললেন, আপনি তো এক আশ্চর্য মানুষ। আপনি কি জানেন না মানুষের সম্পদ না জানিয়ে ভক্ষণ করা আল্লাহ তাআলা পছন্দ করেন না? এটা হারাম। হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথা শুনে মেহমান কিছুই বললেন না, বরং চুপ করে রইলেন। কেননা এ তো আল্লাহ তাআলার নূরের ফেরেশতা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। তিনি তো হযরত ইদ্রিস আলাইহিস সালামকে পরীক্ষা করছিলেন মানুষের সম্পদের উপর হযরত ইদ্রিস আলাইহিস সালামের কোনো লোভ আছে কিনা। তারপর তারা দুজনে আবার হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে তারা একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন। সেই মাঠে ছিল অনেক ছাগল, আর সেই ছাগলগুলোকে দেখে মেহমান বললেন, হে আল্লাহর নবী, চলুন আমরা এই ছাগলগুলো থেকে একটি ছাগল এনে জবাই করে তার গোশত ভক্ষণ করে খাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম রেগে বললেন, আপনি তো এক আজব মানুষ। হালাল খাবার আপনার ভালো লাগে না, আর মানুষের হারাম সম্পদ আপনার খুবই ভালো লাগে। আপনি কি জানেন না মানুষের সম্পদ না জানিয়ে ভক্ষণ করা আল্লাহ তাআলা হারাম করেছেন? এবারও হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথায় তিনি কোনো প্রতিবাদ করলেন না। এভাবেই তারা দুজন সারাদিন হাঁটলেন। আল্লাহর তাআলার নিয়ামত দেখে তারা সন্ধ্যায় বাড়ি ফিরে আসলেন। এভাবে উক্ত মেহমান 3 দিন পর্যন্ত হযরত ইদ্রিস আলাইহিস সালামের সহচরে থাকলেন। তার আচরণাদি লক্ষ্য করে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সন্দেহ হলো, আর মনে মনে ভাবতে লাগলো, এ নিশ্চয়ই কোনো মানুষ নয়। অতঃপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আল্লাহর কসম, আপনি আপনার পরিচয়টা বলুন। তখন মেহমান বললেন, আমি মানুষ নই, আমি আল্লাহ তাআলার একজন ফেরেশতা। আমার নাম মালাকুল মউত, হযরত আজরাইল আলাইহিস সালাম। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি কি দুনিয়ার সকল যাবতীয় প্রাণীর জান কবজ করে থাকেন? মালাকুল মউত বললেন, হ্যাঁ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আবারও জিজ্ঞাসা করলেন, তবে কি আপনি আমার জান কবজ করতে এসেছেন? মালাকুল মউত বললেন, না,
আমি আপনার সাথে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করতে এসেছি। আমার একান্ত বাসনা আপনিও আমার এই প্রস্তাবে রাজি হবেন। হজরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি একটি শর্তে আপনার সাথে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করতে রাজি আছি। আপনি যদি আমাকে একবার মৃত্যুর স্বাদ অনুভব করান এবং এখনই করান, তাহলে আমার অনেক উপকার হতো। মৃত্যুর ভয়ে আমি আরও বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করতে পারতাম। তখন মালাকুল মউত বললেন, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া আমি এই কাজ করতে পারবো না। আর আল্লাহ তাআলা এখনও আপনার জান কবজ করার হুকুম আমাকে দেননি। হজরত ইদ্রিস আলাইহিস সালাম তখন বললেন, আপনি তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি চেয়ে নিন। মালাকুল মউত আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইলে আল্লাহ তাআলা তাকে অনুমতি দেন। মালাকুল মউত তখন হজরত ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে আপনার জান কবজ করার অনুমতি দিয়েছেন। হজরত ইদ্রিস আলাইহিস সালাম এই কথা শুনে খুবই খুশি হলেন আর বললেন, আপনি আপনার কাজ শুরু করুন। এরপর মালাকুল মউত তার জান কবজ করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নিলেন এবং তাকে জমিনে শুইয়ে দিলেন। অতঃপর মালাকুল মউত হজরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করতে শুরু করলেন। হজরত আজরাইল আলাইহিস সালাম ভালো করে খেয়াল করলেন যেন হজরত ইদ্রিস আলাইহিস সালামের কোনো কষ্ট না হয়। এজন্য তার জান আস্তে আস্তে কবজ করছিলেন। জান কবজ করার পর আল্লাহ তাআলার হুকুমে হজরত ইদ্রিস আলাইহিস সালামের শরীরে আবার রূহ ফিরিয়ে দেওয়া হয়। পুনরায় হজরত ইদ্রিস আলাইহিস সালাম জীবিত হন। তখন হজরত আজরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ভাই ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন অনুভব হয়েছে? তখন হজরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে এমন অনুভব হয়েছে যে যেন কোনো জীবিত প্রাণীর চামড়া মাথা থেকে পা পর্যন্ত টেনে খসে ছিঁড়ে ফেললে যেরূপ কষ্ট হয়, তার থেকে হাজার হাজার গুণ আমার কষ্ট হয়েছে। হজরত আজরাইল আলাইহিস সালাম তখন বললেন, হে আল্লাহর নবী হজরত ইদ্রিস আলাইহিস সালাম, আপনি শুনে রাখুন, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি এত সহজে কারো জান কবজ করিনি। আপনাকে যখন এত সহজে জান কবজ করার পরেও আপনি কষ্ট পেয়েছেন, তাহলে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হজরত ইদ্রিস আলাইহিস সালাম তখন বললেন, হে মালাকুল মউত, আপনি যেহেতু আমাকে ইচ্ছে করে কষ্ট দেননি, তাই আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না। যখন হজরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করা হলো এবং রূহ আবার ফিরিয়ে দেওয়া হলো, তখন হজরত ইদ্রিস আলাইহিস সালাম হজরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই, আমার উদ্দেশ্য ছিল আমার জান কবজ করার মাধ্যমে আমি মৃত্যুর স্বাদ অনুভব করব আর এর মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদতে আরো মগ্ন হব। যেহেতু আমি মৃত্যুর স্বাদ অনুভব করতে পেরেছি, তাহলে আপনার কাছে আমার আরেকটি অনুরোধ রয়েছে। অনুরোধটি হলো, আপনি আল্লাহ তাআলার কাছে আরো একটি বার ফরিয়াদ করুন, আমাকে যেন জাহান্নাম দেখার ব্যবস্থা করে দেন। আমার মনে জাহান্নাম দেখার স্বাদ জেগেছে। আপনি যদি আমাকে জাহান্নাম দেখাতেন, তাহলে আমি জাহান্নামের ভয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে আরো বেশি মনোযোগী হতে পারতাম। হজরত আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইলেন, তখন আল্লাহ তাআলা তাকে অনুমতি দিলেন যেন হজরত ইদ্রিস আলাইহিস সালামকে জাহান্নামে নিয়ে গিয়ে স্বচক্ষে দেখিয়ে আনেন। হজরত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, আপনি আমার সাথে চলুন। আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছেন যেন আপনাকে আমি জাহান্নাম দেখিয়ে আনি। এরপর হজরত আজরাইল আলাইহিস সালাম হজরত ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে রওনা করলেন।